সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসিআই লিমিটেড এর জনপ্রিয় ঔষধ ইটোগাট 50 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে, যার মূল উপাদান হলো আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড 50 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি মূলত গ্যাস্ট্রিক, হজমে গণ্ডগোল, ফোলাভাব, বমি বমি ভাব এবং খাবারের পরে অস্বস্তি দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। প্রথমে আমরা ঔষধটির পরিচয় সম্পর্কে জানব। ইটোগাট 50 মিলিগ্রাম ট্যাবলেট হলো এসিআই লিমিটেড এর তৈরি একটি প্রোকাইনেটিক ঔষধ। এর সক্রিয় উপাদান হলো আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড, যা গ্যাস্ট্রিক ও হজমতন্ত্রের গতিশীলতা বাড়ায়, অর্থাৎ এটি পাকস্থলীর খাবার দ্রুত নিচে নামতে সাহায্য করে, ফলে খাবারের পর ভারী লাগা, ফোলাভাব, ঢেকুর, বমি বমি ভাব ইত্যাদি কমে যায়। ইটোগাট 50 mg ট্যাবলেট কিভাবে কাজ করে, এবার আমরা সে সম্পর্কে জানব। ইটোগাট মূলত দুটি উপায়ে কাজ করে। একটি হচ্ছে ডোপামিন D2 রিসিপ্টরকে ব্লক করে। এটি পাকস্থলীর স্নায়ুতন্ত্রে এক ধরনের সংকেত বন্ধ করে, যাতে পাকস্থলী থেকে খাবার বের হতে সহজ হয়। এছাড়াও এসিটাইকোলিনেস্টেজ ইনহিবিটর হিসাবেও এটি কাজ করে থাকে। এটি হজমের এনজাইম ও গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়িয়ে দেয়, ফলে গ্যাস্ট্রিক খালি হওয়ার গতি বাড়ে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। এবারে জানব কোন কোন রোগের ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। গ্যাস্ট্রিকের কারণে পেট ফাঁপা, এছাড়াও খাবারের পরে অস্বস্তি বা পেট ভারী লাগা, এছাড়াও রয়েছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, এছাড়াও বমি বমি ভাব বা বমি প্রতিরোধ এবং ক্ষুধামন্দা এবং হজমে দুর্বলতা। ডাক্তাররা সাধারণত ইটোগাট 50 mg ট্যাবলেট প্রেসক্রাইব করেন যখন রোগীর হজমতন্ত্রের গতিশীলতা কমে যায় বা পাকস্থলীর খাবার নিচে নামতে দেরি হয়ে থাকে। ইটোগাট 50 mg ট্যাবলেটের ডোজ। ইটোগাট 50 mg ট্যাবলেটটি সাধারণত দিনে 3টি করে খেতে হয় এবং খাবারের আগে খেতে হয়, তবে অবশ্যই অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেটটি খেতে হবে। ইটোগাট 50 mg ট্যাবলেটের সতর্কতা ও সাবধানতা। পাকস্থলীতে রক্তপাত বা বাধা থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। গর্ভবতী বা স্তন্যদানকারীর ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে। বন্ধুরা, ইটোগাট 50 mg ট্যাবলেট কার্যকর ঔষধ, কিন্তু এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। যদি আপনি নিয়মিত গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায় ভোগেন, তাহলে আগে একজন অবশ্যই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, ওষুধের সঠিক ব্যবহারই পরে আপনার সমস্যা কমাতে, ভুল ব্যবহারে আপনার অসুখ বৃদ্ধি পেতে পারে। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।